আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে X90, একদম নতুন মডেল, লাস্ট সিকিউরিটি। সো এটার এফআরপি লক, তো হাওয়ানোর গুলা জানেন সবাই, কোনোভাবেই করা যায় না। সো এটার এখন সিপিইউ ডিল করতে হবে, আর সিপিইউ মডেল হচ্ছে আপনার SM6650। চলেন এটা আমরা আগে ডিল করি, তারপর আইএসপি করবো। তো আর এই ধরনের কাজ যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যে কোনো ধরনের কাজ চাইলে আপনাদের পরামর্শ দিতে পারেন আমাকে। তো চলেন আমরা ডিলিং প্রসেসটা স্টার্ট করি। তো দেখেন, ডিল করার সময় অবশ্যই মেজারমেন্টটা খুবই জরুরি, কারণ মেজারমেন্ট না হইলে আসলে করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো যতটুক আপনারা ড্রিলিং প্রসেসটার সিপিউর যে থিকনেসটা আছে বা এটার যে মোটাটা আছে ওইটারে 3 স্তরে ভাগ করে নেবেন। 2 স্তর আপনার মেশিনে ড্রিল করবেন, আর 1 স্তর আপনার 11 নম্বর ব্লেড যেটা ওইটা দিয়ে করবেন। তাহলে আপনার কাজ কোনো রিস্ক হবে না এবং কোনো ধরনের কোনো প্রবলেমে পড়বেনও না আশা করি। আর অবশ্যই ড্রিলিং করার সময় হাতের যে সূক্ষ্মতা বজায় রাখবেন এবং জোরে প্রেসার দিবেন না এক সাইডে, সব সাইডে চিন্তা করবেন যাতে সমানভাবে হয়। এই জন্য দেখেন আমি মাদারবোর্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতেছি, কারণ এক পাশে বসে থাকলে দেখা যাবে যে আপনার হয়ে যাবে, গ্রিন স্ক্রিনে স্ক্র্যাচ পড়ে যাবে, লাইন কাটা যাবে, ফোন ডেড হয়ে যাবে। সো চারদিকটা সমানভাবে ড্রিলিং এর প্রসেসটা চালিয়ে যাবেন যাতে কোনো ধরনের কোনো রিস্কে না পড়েন। আপনাদেরকে এই পরামর্শ আমি এটাই দিই, আর সব ভিডিওতে এটাই বলি, কেউ যাতে আসলে এইগুলা করতে যায় জরিমানা না দিতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন গ্রিন স্ক্রিন অলরেডি আমি দেখে ফেলছি। সো গ্রিন স্ক্রিন দেখার পর অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। আর মাইক্রোস্কোপ আপনার যত ভালো হবে এই কাজটা তত আপনার জন্য সুবিধা হবে। তো আমার মাইক্রোস্কোপ আসলে মোটামুটি একটা আছে, এত ভালো না হামুরি, তো যাই হোক কাজ করার মতো আছে, চলে আর কি। তো গ্রিন স্ক্রিন আসলে এই জায়গাটা একটু প্রেসার কম দিয়ে হালকা করে ঘষা দিবেন তিনার দিয়ে। তিনার দিলে নিচের যে অংশটা এই অংশটা নরম হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন নিচের অংশটা একদম খুবই সফট হয়ে যাচ্ছে। আর আমি তিনার দিয়ে দিয়ে কাজ করতেছি, কারণ হচ্ছে যাতে স্ক্র্যাচ না পড়ে। তো অবশেষে ফাইনালি আমার যেই পিন আউট দরকার ওইগুলা আমি লোকেশন পেয়ে গেছি, তাই এখন পরিষ্কার করতেছি। ড্রিলিং করার পরে অবশ্যই চারিদিকটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, যাতে যে আপনি ড্রিল করার সময় ময়লাটা যে লাগছে ওইটা যাতে কোনোভাবেই না থাকে। তো তিনার দিয়ে এখন আইএসপি পিন আউট গুলা স্ক্র্যাচ করে নিব। স্ক্র্যাচ করার পরে আপনার বাকি কাজ ওয়্যার জাম্পারিং করতে হবে। সো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জুম করে নেবেন আপনার যতটুকু দরকার, এবং 11 নম্বর ব্লেড নতুন ইউজ করবেন এই স্ক্র্যাচ করার সময়। স্ক্র্যাচ করার সময় 11 নম্বর ব্লেড ইউজ করলে আপনার যে স্ক্র্যাচগুলো ভালো হয়। তো আমি সবগুলো স্ক্র্যাচ দেখাই নাই, জাস্ট আপনাদেরকে কয়েকটা দেখাইছি। আর এখানে ওয়্যার আমি জাম্পার করে নিতেছি। আর দেখেন আমি ওয়্যারগুলো একদম লম্বা করে রাইখা দিই যাতে বারবার জ্বালা না দেওয়া লাগে। তো এই হচ্ছে প্রসেস আর কি। জ্বালা দেওয়ার পরে অবশ্যই বাজ করে রাখবেন, ক্রসিং যাতে না হয় সহজে একটার উপরে একটা। আপনার কোন দিকে রাখলে ক্রসিং হবে না ওইটা আপনি আইএসপি 2.0 ওটা ঝালাই করার সময় আপনি চিন্তা করে নেবেন। তারপর অবশ্যই কন্টিনিউটি চেক করে নেবেন। আমি কন্টিনিউটি চেক করে নিছি, সব ঠিক আছে। আর দেখে নিলাম কোনোভাবে একটার সাথে একটা ঘষা খাইতেছে কিনা। যাই হোক, এই যে দেখবেন এক চান্সে আমার কানেক্ট হবে আলহামদুলিল্লাহ, কারণ আমার সবকিছু সেট আপ আলহামদুলিল্লাহ ভাবে করা আছে। এই যে দেখেন এক চান্সে কানেক্ট হয়ে গেছে, ব্যাকআপ হইতেছে। ব্যাকআপ হওয়ার পরে আমরা এফআরপিটা রিমুভ করবো। আমাদের এফআরপি রিমুভ করা শেষ। এখন আমরা ফোনটা ফিটিং করে জাস্ট চেক করবো আমাদের কাজটা হয়েছে কিনা। সো আলহামদুলিল্লাহ আমাদের ফোন অন হয়ে গেছে এবং কাজও হয়ে গেছে। সো এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। সো মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে মডেল, আর এই হচ্ছে অ্যান্ড্রয়েড 16। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।